আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল মুদাসসিরের জন্য গরুর কলিজা দিয়ে চাল ডাল দিয়ে একসাথে হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি। গতকাল শবে বরাত গিয়েছে, আমি সবার জন্যই দোয়া করেছি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। শবে বরাত উপলক্ষে যে রান্না বাড়াটা, সেটা মুদাসসিরের বাবার শবে বরাতের পরের দিন করাটাই বেশি পছন্দ করে। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা মনে করিয়ে দিই, যে কথাটা প্রতিদিনই বলি। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ভাইয়া ও আপুদের সাথে কথা বলতে বলতে আমি চাটাও বানিয়ে নিলাম। আর সকালে চাটা যদি না খাই, মনে হচ্ছে সারাদিন যেন কি খাইনি, এটাই মনে হয়। আমার মতো অনেক ভাইয়া ও আপুরও চা অনেক পছন্দ করে। আমার আপুরও দেখি চা বানায়, তো অনেক সময় দেখি আমার আপুদের চা বানাতে দেখলে বা চা খাওয়াতে দেখলেই আমিও চুলায় যেয়ে চা বসিয়ে দেই। জানেন না কতটা যে চা পছন্দ আমার, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই তো দেখেন, গরুর কলিজা দিয়ে যে খিচুড়িটা বসিয়েছি মুদাসসিরের জন্য, সেই খিচুড়িটা প্রায়ই হয়ে আসছে। আর এই যে আমার বেলকনি গাছের কাঁচামরিচ, আপনারা তো জানেন এই কাঁচামরিচগুলো ঝাল না মিষ্টি, তাই মুদাসসিরের খিচুড়িতে একটু দিয়ে দিলাম যাতে মুদাসসির খেতে পারে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাই বোনেরা ভিজিট করছেন। যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এখন প্রায় 10:30 বাজে। মুদাসসিরের জন্য ছানা দিয়ে সেমাই রান্না করছি। এই তো ছানাটা আর সাথে আমি কিছু দুধও দিয়েছি। ছানা আর দুধ একসাথে মিক্স করে এর মধ্যে আমি আখের চিনিটা দিয়েছি। আর যে সেমাইটা রান্না করব, সেই সেমাইটা আমি আগেই একটু ভেজে এই দুধ ছানার মধ্যে দিয়ে দিয়েছি। আজকে ছানা দুধের সেমাই রান্না করব মুদাসসিরের জন্য। মুদাসসির যেহেতু খুব ভোরবেলা খিচুড়ি খেয়েছে, এখন ওর হয়তো ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম একটু ছানার সেমাই রান্না করে দেই। এটা আমার ছেলে পছন্দ করে। গতকাল শবে বরাতে আমার ভাইয়া ও আপুরা, বিশেষ করে আমার আব্বুরা অনেক ভালো ভালো রান্না করেছে। যখন ভিডিও দেখেছি তখন দেখেছি। আর মুদাসসিরের বাবার তো শবে বরাতের পরের দিন রান্না বান্না পছন্দ। মুদাসসিরের বাবা সকালে খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে। আর বাজার থেকে কি কি নিয়েছে তা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। এই তো ছানার সেমাইটা প্রায় হয়ে আসছে। এই তো দেখেন ছানার সেমাইটা ঠিক এমন এসেছে, আর খেতে কি অসাধারণ হয়েছে কি বলবো আপনাদের। আমার ছেলেও খেয়েছে, আমিও ওর সাথে একটু খেয়েছি। আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, যেহেতু মুদাসসিরের কিশমিশটা অনেক পছন্দ। আর এই তো দেখেন মুদাসসিরের বাবা সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। আপনাদের তো বলেছি সে শবে বরাতের পরের দিন, শবে বরাতের উপলক্ষে যে রান্নাটা করি, এটা সে শবে বরাতের পরের দিন করতে বেশি পছন্দ করে। তো এই তো গরুর মাংস নিয়েছে, টাটকা গরুর মাংস। আর আমি দেখছি গরুর মাংসগুলো খুবই ভালো মাংস নিয়ে এসেছে।
মানে চর্বি একেবারেই দেয়নি, তাই আমি একটু ভালো করে দেখছি। আর তাই গরুর মাংস কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি। আজকে আমি গরুর মাংসের রেজালা তৈরি করব। তো রেজালা তৈরি করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়া, কাঁচা জিরা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সাথে সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে হাতে মেখে এই তো চুলায় বসিয়ে দিয়েছি। আর এই তো দেখেন মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা দিয়েই আমি এই গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর যখন মাংসটা আমি হাতে মেখেছি তখন লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এই তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গরুর মাংসের এই হাড়ের মাংসগুলা খেতে আমার ভীষণ রকমের পছন্দ। এই মাংসগুলা যখন অনেক ভালো করে সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব স্বাদ লাগে। আর এই হাড়ের ভিতরে যে একটা মজ্জা বা কি বলে যেটা আছে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কোন কোন আপুরা আমার মতো গরুর মাংসের এই হাড়গুলা খেতে পছন্দ করে কমেন্টে জানাবেন তো আপুরা। এই তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মাংসটার থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু একটুও পানি দিইনি মাংসটা কষানোর জন্য। আমার এই ব্লগ ভিডিও দেখে প্রতিদিন আমার ভাইয়া ও আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আমার ভাইয়া ও আপুদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার আপুদের ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার বেশি বেশি কাজ করার অনুপ্রেরণা যোগায়। এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। আর এই পাশে দেখেন চুলার মধ্যে আমি পোলাও রান্না করার জন্য কিছু আস্ত গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা কেমন কষানো হচ্ছে তা দেখলাম। এই তো দেখেন আসলে মাংসটা যত ভালো করে কষিয়ে নিব গরুর মাংসের রেজালাটা খেতে ততই অসাধারণ হবে। তাই অনেক সময় লাগিয়ে আমি এই গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। প্রায় 70% এই কষানোতেই গরুর মাংসটা হয়ে যাবে, আর বাকি 30% ঝোল দেওয়ার পরে হয়ে যাবে। এই তো পোলাও রান্না করার জন্য আরেক পাশে চুলায় আমি পোলাওয়ের চালটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে পোলাওটা ঝরঝরা হয়। এই তো আপুরা দেখেন গরুর মাংসটা যে আমি কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেলটা উঠে গেছে, তার মানে গরুর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এ ফাঁকে আমি চুলাটাকে একটু মুছে নিলাম, যেহেতু মাংসটা কষিয়েছি এখানে তেল অনেকটু ছিটা ফোটা পড়েছে, তাই একটু মুছে নিলাম, এতে করে চুলাটাও ক্লিন থাকে। আর এই তো দেখেন একপাশে চুলায় গরুর মাংস হচ্ছে আর একপাশে পোলাওটাও হয়ে গেছে। পোলাওটা আমি অত ডিটেলসে আপনাদের দেখালাম না যেহেতু সবাই পারেন। আর এই পোলাও রান্নার ডিটেলস ভিডিও আমার অনেক ভিডিওতে আছে, যারা জানেন না চাইলে দেখে নিতে পারেন। এই তো পোলাওটার মধ্যে আমি কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন মটরশুঁটির সিজন। পোলাও রান্না করার মধ্যে যদি একটু মটরশুঁটি না দিই তাহলে আমার কাছে যেমন পোলাওটা ভালো লাগে না। আর এই নিচে দেখেন একটা তাওয়া দিয়ে দিয়েছি, আর পোলাওটাকে আমি দম দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিলাম। পোলাওটা কেমন হয়েছে আপনাদের তা দেখাচ্ছি, দেখেন কেমন ঝরঝরা হয়েছে। এই তো পোলাওটা কিন্তু নরম হয়নি, আবার অনেক শক্ত থাকেনি, সুন্দরভাবে হয়ে গেছে পোলাও রান্নাটা। আর গরুর মাংসের রেজালাটা যেহেতু আমি 70% কষানোর সময় এটা সিদ্ধ করে নিয়েছি,
আর ঝোল দিয়ে বাকি 30% সিদ্ধ করে নিচ্ছি। আর এভাবে গরুর মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিব। আর বিশ্বাস করেন গরুর মাংসের রেজালাটা খেতে অসাধারণ হয়েছে। আমি রান্না করছি বলে বলছি না, প্রচুর পরিমাণে স্বাদ হয়েছে। একেই তো টাটকা গরুর মাংস, আর রেজালাটা অসম্ভব স্বাদ হয়েছে। আমার আপুরও অনেক ভালো ভালো রান্না করেন। আমি যখন ভিডিও দেখি তখন অনেক মনোযোগ দিয়ে দেখি, আর প্রত্যেকটা রান্না বাড়া আমার ভীষণ ভালো লাগে। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। এ তো দেখেন আপুরা, আমার রেজালাটা প্রায়ই হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ রান্না করব, এরপর নামিয়ে রাখবো। আমার আপু ও ভাইয়াদের প্রতি আমার অনুরোধ, আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, সবাই ফুল ওয়াচ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।